আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা এবং এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণী যারা তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকের ক্লাসে আমি দেখাতে চাই সেট এবং ফাংশনের বিশেষ করে সেটের যে কিছু চিহ্ন এবং তার ব্যবহারগুলো সম্পর্কে আমি কিছু আইডিয়া দিতে চাই, যে একটি আইডিয়ার মাধ্যমে আমরা এই সেটের যেকোনো অঙ্ক আসলেই যেন আমরা পরীক্ষা দিতে পারি। তো এই জন্য এই কাজগুলো আমি করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য আহ্বান করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। আজকে যে অঙ্কটি সেটি হচ্ছে যে এখানে সার্বিক সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এর মান রয়েছে 1 3 5, বি এর মান 2 4 6 এবং সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি চিহ্ন আমি লিখেছি। একটা হচ্ছে সংযোগ সেট, ছেদ সেট, পূরক সেট, বাদ বা বিয়োগ সেট এবং উপসেট। এই যে কয়েকটি কাজ আমরা এখানে আজকে করব। তো প্রথমত আমরা দেখি যে সংযোগ সেটের কাজ কিভাবে করা যায়। তো সংযোগ সেটের কাজটা আমরা আগে করব। তো সংযোগ সেটের কাজটা, তো এখানে আমরা লিখি যে এ সংযোগ বি। তাহলে এখানে মান কি আছে? সংযোগ এর মান আছে 1 3 5 এবং সংযোগ চিহ্ন দেব, দিয়ে লিখব কি বি এর মানটা। বি এর মান কত? 2 4 6। তো আমরা একটা জিনিস মিনিংসটা জানবো যে এই সংযোগ সেটটার আসলে কাজটা কি। তো সংযোগ সেটের কাজটা হচ্ছে যে এই যে দুইটি রাশি আমরা দেখতে পাচ্ছি, একটা 1 3 5 আর একটা 2 4 6, এই দুইটাকে একত্রিত করার নামই হচ্ছে সংযোগ। তো একত্রিত করব, কিন্তু যদি একই রকম দুইটি সংখ্যা থাকে তাহলে আমরা একটাকে নেব। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 প্রত্যেকটাই একটা একটা করে আছে, সুতরাং আমরা প্রত্যেকটাই নিতে পারবো 1 2 3 4 5 6। এটি হচ্ছে এ সংযোগ বি এর মান। এই যে মানটা আসলো এ সংযোগ বি এর মান। তো এভাবেই আমাদের সংযোগের কাজটা করতে হয়। তো আমরা এখানে কি করলাম? এ সংযোগ বি করছি। তো যদি এমন হয় যে এ ছেদ সি করব, এবার এ সংযোগ সি। দেখা যাক, এবার হচ্ছে এ সংযোগ সি। তাহলে এ সংযোগ সি এর মানটা লিখব 1 3 5 সংযোগ সি এর মান কত? 3 4 5 6 7। তো এখানে কি করলাম? এখানেও কিন্তু আমরা এর মান লিখলাম, সংযোগ চিহ্ন দিলাম এবং সি এর মান বসালাম। তো এখানে কি হবে? এটাও কিন্তু আমরা একত্রিত করব, কিন্তু এখানে একত্রিত করার সময় দেখতে হবে যে একই রকম সংখ্যা দুইবার থাকলে আমরা একটা নেব। যেমন 1 নেব, 2 এখানে নেই, সুতরাং 2 বাদ যাবে, 3 এখানে আছে, এখানেও আছে, কিন্তু আমরা একটা নেব 3। তারপর কি আছে? 4 আছে, 4 নেব, 5 আছে, 5 নেব, 6 আছে, 6 নেব, 7 আছে, 7 নেব। তাহলে এভাবে আমরা সংযোগের কাজটা করব। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো যে সংযোগের কাজটা কিভাবে করতে হবে। তো সংযোগের কাজটা আমরা বুঝেছি, এবার আমরা দেখব কিভাবে ছেদ সেটের কাজ করা যায়। তো ছেদ সেটের কাজ করবার জন্য আমাদের এভাবে মানগুলো লিখতে হবে। আমরা মানগুলো এভাবেই লিখতে পারবো, শুধু চিহ্নটা এখানে দেব ছেদ সেট। এ ছেদ সেট সি। যদি এমন হয় যে আমাদের এ ছেদ সেট সি নির্ণয় করতে বলতেছে, তাহলে এ ছেদ সেট সি অর্থাৎ যেভাবেই চাক না কেন, এ ছেদ সেট সি না চাক, বি ছেদ সেট সি চাক, অথবা এ ছেদ সেট বি চাক, যেটাই চাক না কেন কাজটা আমাদের শিখতে হবে। তো আমরা দেখব যে এখানে এ ছেদ সেট সি এর মানটা কিভাবে করা যায়। এর মান লিখব 1 3 5, আর ছেদ সেট বি এর মান লিখব 2, সি এর মান না, সি এর মান হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7, 3 4 5 6 7। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছেদ সেট, এই আসলে ছেদ সেটের আমরা করব এখন ছেদ সেটের কাজ। তো ছেদ সেটের কাজটা আসলে কি আমাদের সেটা ভালো করে জানতে হবে আগে, তারপর আমরা অঙ্কটা করতে পারবো।
তো ছেদ সেটের কাজ হচ্ছে যে আমরা দুইটি, যে এখানে যে দুইটি উপাদান আছে, একটা এ এর উপাদান আর একটা হচ্ছে সি এর উপাদান, এই দুইটি উপাদানের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে, অর্থাৎ ম্যাচিং থাকবে, অর্থাৎ একই রকম সংখ্যা থাকবে, সেটাই আমরা নিতে পারবো। তো এখানে 1 3 5 আর এখানে হচ্ছে 3 4 5 6 7, তো মিল কোনটা কোনটা আছে আমরা একটু দেখব। যে এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, সুতরাং এটা বাদ যাবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, সুতরাং আমরা এটা নিতে পারবো। এখানে 5 আছে, এখানেও 5 আছে, সুতরাং আমরা এটাও নিতে পারবো, কিন্তু আমরা এটা নিতে পারতেছি না। ঠিক আছে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি পরে 6 আছে কিন্তু এখানে নেই, 7 আছে কিন্তু এখানে নেই, সুতরাং ওগুলো নেওয়া যাবে না। তাহলে নেওয়া যাবে কোনটা কোনটা, যেটা যেটা মিল আছে শুধুমাত্র আমরা সেটাই নিতে পারবো। তো এখানে মিল আছে শুধুমাত্র 3 এবং 5, তাহলে আমরা 3 এবং 5 এই দুইটাই আমরা এখানকার নির্ণয় সেট হবে। এ ছেদ সেট সি এর মান এখানে 3,5 3,5। আমার মনে হয় যে ছেদ সেটের কাজটা বোঝা গেছে। আমি আরেকটি एग्जांपल দিয়ে বোঝাতে চাই, সেটি হচ্ছে যে এ ছেদ সি এর কাজ করছে, এবার আমরা করব এ ছেদ সেট বি এর কাজ। এ ছেদ সেট বি, তাহলে এখানে এর মানটা আবার লিখব 1 3 5, ছেদ সেট দেব, বি এর মান বসাবো 2 4 6। তো আমি একটু আগে বলেছি যে ছেদ সেটের আসলে মূল মানেটা কি। হ্যাঁ, এটা হচ্ছে যে ছেদ সেট হচ্ছে যে যেটা মিল থাকবে, দুইটি উপাদানের মধ্যে যেটা মিল থাকবে সেটা নিতে পারবো। আর যদি মিল না থাকে তাহলে আমাদের ফাঁকা সেট নিতে হবে, অর্থাৎ ওরি সেটটা নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ ছেদ বি, তাহলে এ এর মান হচ্ছে এগুলো এবং বি এর মান এগুলো। এই দুটার মধ্যে কোনো মিল থাকলে আমরা দেখবো যে এখানে 1 আছে, এখানে 1 আছে কিনা, নাই। 3 আছে কিন্তু এখানে 3 আছে কিনা, নাই। 5 আছে কিন্তু এখানে 5 আছে কিনা, নাই। কোনো মিল নাই। সুতরাং কোনো যদি মিল না থাকে দুটার মধ্যে, তাহলে আমরা ওরি নেব, ওরি অ্যান্সার নেব। অ্যান্সারটা কি হলো? ওরি, অর্থাৎ ফাঁকা সেট হলো। কি হলো? ফাঁকা সেট। তাহলে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে এখানে যদি মিল থাকে তাহলে আমরা নিতে পারবো ছেদ সেটের ক্ষেত্রে, আর যদি মিল না থাকে কোনোটাও, তাহলে আমরা ওরি নেব। তো ছেদ সেটের কাজটাও কিন্তু আমরা বুঝে গেলাম। এবারে আমরা শিখবো কিভাবে পূরক সেটের কাজ করা যায়। তাহলে পূরক সেটের কাজটা আমরা কিভাবে করব। আমাদের দেখা যায় যে এরকম করে দেখা যাচ্ছে এ পূরক নির্ণয় করতে বললো। আমাদের কিন্তু যত বড় কাজই করতে চাই না কেন, আমাদের কিন্তু এ পূরকের কাজটা আগে শিখতে হবে। তো এ পূরক মানে কি? এ পূরক মানে আমাদের বুঝতে হবে যে এ পূরক মানে কি। এ পূরক মানে হচ্ছে যদি কোনো সংখ্যা বা কোনো এরকম সূচকের উপরে যদি আমরা দেখি যে এ বা বি বা সি বা এক্স বা ওয়াই জেড, যার উপরে এরকম করে পূরক চিহ্নটা থাকবে, যদি এরকম পূরক চিহ্ন থাকে তাহলে সেটা আমরা সার্বিক থেকে বিয়োগ করে লিখব। তাহলে সার্বিক বিয়োগ কত হলো? সার্বিক বিয়োগ, একটু লিখতে সমস্যা হচ্ছে, ভিজে গেছে এই জন্য। সার্বিক বিয়োগ এ, সার্বিক বিয়োগ এ কত পেলাম? সার্বিক বিয়োগ এ। যদি এর উপরে পূরক হয় তাহলে সার্বিক বিয়োগ হবে এ। এখন আমরা সার্বিকের মান বসাবো 1 2 3 4 5 6 7। সার্বিকের মান আমরা বসাইলাম 1 2 3 4 5 6 7, একটু কম লিখতেছে 2 3 4 5 6 and 7। তো আমরা এই মানগুলো লেখার পর এবার আমরা কার মান বসাবো? এবার আমরা বসাবো এ এর মান বসাবো বিয়োগ চিহ্ন দিয়ে। এর মান কত? 1 3 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা এর উপর পূরক থাকার কারণে আমরা সার্বিক বিয়োগ এ লিখলাম। যদি এরকম হতো যে বি পূরক, তাহলে আমাদের লিখতে হতো সার্বিক বিয়োগ বি। যদি সি পূরক হতো তাহলে সার্বিক বিয়োগ সি। এভাবে কিন্তু আমাদের কাজগুলো
বুঝতে হবে যে পূরক যার উপরে থাকবে সেটা সার্বিক থেকে বিয়োগ হবে, সেটা বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, যে কোনো সংখ্যা হোক না কেন, যদি বিয়োগ পূরক থাকে তাহলে আমরা সেটা সার্বিক থেকে বিয়োগ করব। ঠিক আছে, সার্বিক থেকে এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা এখানে শিখে নেব। বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া, বিয়োগ মানে বাদ দেওয়া। তো এখানে যা যা আছে তা তা বাদ যাবে, যেমন এখানে 1 আছে 1 বাদ যাবে, এবং 1 বাদ গেল, 3 আছে 3 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে। তো বাদ দিয়ে যা যা থাকলো সেটাই হবে এখানকার অ্যান্সার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সার্বিক থেকে এ বিয়োগ করে দিলে 1 3 5 বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে 2 4 6 and 7। এটা হচ্ছে এ পূরকের মান। এটা কি হলো, এ পূরকের মান। যদি আমাদের বলা হয় যে বি পূরক কত, তাহলে বি পূরক লিখব সার্বিক বিয়োগ বি। তাহলে সার্বিকের মান লিখব 1 2 3 4 5 6 7 বিয়োগ কার মান লিখব, বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। তাহলে কি হচ্ছে, বাদ যাবে এবার 2 4 6 2 4 6 বাদ যাবে, যে থাকবে কি 1 3 5 7। তাহলে এইভাবে আমরা পূরকের কাজটা করব। যদি এবার সি পূরক বলতো, তার সার্বিক বিয়োগ সি, সার্বিক বিয়োগ সি, এটাও দেখা দিই যে সি পূরক, তাহলে কি হবে সার্বিক বিয়োগ সি। তার মানে বুঝতেছি যে যার উপর পূরক থাকবে না কেন সেটা সার্বিক থেকে বিয়োগ হবে। তো এখানে আমরা লিখব 1 2 3 4 5 6 7, এটি সার্বিকের মান, বিয়োগ সি এর মান 2 3 4 3 4 5 6 3 4 5 6, এই যে মানটা 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে এখানে বাদ যাবে কি 3 4 5 6 7 বাদ যাবে, এই থেকে এটা পুরোটাই বাদ যাবে, তাহলে থাকবে কি 1 2 1 এবং 2 থাকলো। তো এইভাবে আমাদের পূরকের কাজটা করতে হবে। তো আমরা পূরকের কাজটাও বুঝে গেলাম, এবং আমাদের যে বিয়োগের কাজটা এখান থেকে আমরা বুঝতে পারছি কিভাবে বিয়োগ করে। বিয়োগ এবং বাদের কাজটা একই রকম। ঠিক আছে, তাহলে বিয়োগ বাদ এই দুটো কাজ কিন্তু একই রকম। তো আমার মনে হয় যে পূরকের কাজটার সাথে কিন্তু আমরা বিয়োগের কাজটা বুঝে গেলাম। এবার আমরা শিখব কিভাবে উপসেটের নির্ণয় করা যায়। আমরা সেই উপসেটটা নির্ণয় করা শিখবো এখন। বন্ধুরা, এবার আমরা দেখবো যে উপসেট কিভাবে নির্ণয় করা যায়। তো উপসেটটা আসলে ধরি আমরা, আমাদেরকে এখানে বলতেছে যে বি সমান 2 4 6 হলে পি ইন্টু বি নির্ণয় করো। যদি এই ধরনের প্রশ্ন আসে যে পি ইন্টু বি, এখানে পি ইন্টু বি থাকা মানেই বোঝাচ্ছে যে পি ইন্টু বি বলতে বোঝাচ্ছে যে বি এর উপসেট গুলো কতগুলো। তো আমরা এখানে যদি লিখি যে দেওয়া আছে মানটা তো এটাই থাকলো, এটা কিভাবে উপসেট বের করতে হয় এবং সেটা আমরা দেখবো এখানে। তো অতএব পি ইন্টু, এটা দেওয়া আছে লিখবো, লেখার পর পি ইন্টু বি সমান লিখবো, প্রথমেই আমরা ফাঁকা সেট লিখবো একটা, তারপরে একটা একটা করে লিখবো, তারপর 2, তারপর হচ্ছে 4, তারপর 6। প্রথমে একটা একটা করে লেখা শেষ হয়ে গেল, এবার আমরা দুইটা দুইটা করে লিখবো। তাহলে কি আসছে যে 2 4 2 4, তারপর আসতেছে 2 6 2 6 হলো, 2 4 হলো, 2 6 হলো, এবার 4 6 4 6। তো দুইটা দুইটা করেই কিন্তু শেষ হয়ে গেল, এবার আমরা তিনটা নেব। তাহলে তিনটা নিতে গেলে 2 4 6 2 4 6, তাহলে কয়টা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8টা হলো। কয়টা হলো, 8টা হলো। তার মানে 3টা উপাদান থাকলে 8টা উপাদান হয়। সেটা যদি আমাদের এইভাবে বলতো যে দেখাও যে পি বি এর উপসেট সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে বি ইকুয়াল n হলে তাহলে বি এর মান কত, এখানে বি এর মান একটা দুইটা তিনটা আছে, তার মানে n ইকুয়াল 3। তাহলে অতএব
2 টু দি পাওয়ার n, মানে 2 ঠিকই থাকবে, n মানে হচ্ছে কত 3, তাহলে সমান সমান কত আসতেছে 8। তাহলে কয়টা উপাদান পাচ্ছি এখানে 8টা। এখানেও আমরা কিন্তু গুণে দেখছি যে এখানে উপাদান সংখ্যা, উপাদান বা উপসেট যাই বলি, উপাদান সংখ্যা 80, কয়টি 8টি উপাদান। এখানেও কিন্তু আমরা 8 পেয়ে গেছি। তাহলে আমরা কি পাইলাম যে এখানে কিভাবে উপসেট বের করে, তার মানে আমরা বুঝলাম যে যদি 3টা থাকে তাহলে 8টা হবে। যদি এমন হয় যে n সমান সমান এখানে 4টে উপাদান আছে, যেমন এখানে 4টে উপাদানের কোনো সংখ্যা আছে, এখানে 5টা আছে, তো 4টা ধরে নেন যে 4টা আছে, তাহলে n এর মান হবে 4। তাহলে অতএব 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান সমান আসবে 16, 16টা উপাদান আসবে। যদি এখানে b সমান যদি এখানে 4টা উপাদান থাকতো, যেমন 2 4 6 7 যদি থাকতো, 2 4 6 7, তাহলে এরকম 4টা উপাদান থাকলে 16টা হবে। সেটা কিন্তু এই যে এই সূত্রই বলে দিচ্ছে যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করার বিষয়টা। তো আমার মনে হয় যে উপসেট কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা বুঝে গেছি। কিভাবে প্রথমত ওডি দিয়ে শুরু করব এবং তারপরে একটা করে নেওয়া শেষ করব, তারপরে একটা নেওয়া শেষ হয়ে গেলে দুইটা করে নেব, তারপরে 3টা নেব। যদি তারপরেও যদি থেকে যায়, যেমন 4টি উপাদানের ক্ষেত্রে কিন্তু 4টা পর্যন্ত নিতে হবে, তাহলে আমরা 3টা নেওয়া শেষ করার পর 4টা উপাদান নিয়ে শেষ করব, তাহলে দেখা যাবে যে 16টি হবে। আর যদি 3টি সংখ্যা থাকে, যেমন এখানে বি এর উপাদান সংখ্যা 3, তাহলে এখানে উপসেট সংখ্যা হবে 8টি। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে বন্ধুরা আজকে আমি যেটি বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে সংযোগ, ছেদচ্ছেদ, পূরক, বিয়োগ বা বাদ, আর এখানে উপচ্ছেদ, সেগুলো কিন্তু আমরা শিখেছি। তো বাদের বিষয়টা নিয়ে কিন্তু আরেকটু নিয়ে থাকলো, যে সেটি হচ্ছে যে বাদটা, বিয়োগ মানে বাদ দেওয়া, আর বাদ চিহ্নটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমার মনে হয় যে বাদের বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। তো এখানে ধরুন যে আমাদের এ বা বি আছে, তাহলে কিভাবে করব? তাহলে এর মান লিখবো 1 3 5 এবং বাদ চিহ্ন দেব, দিয়ে 2 4 2 4, বি এর মান 6 2 4 6। তাহলে কত আসতেছে? বিয়োগ মানে বাদ দেওয়া, মিল থাকলে বাদ দেবো, মিল না থাকলে নাই। তো এখানে যদি মিল আছে 2 4 6 এর মধ্যে কোনো মিল আছে? মিল নাই। মিল না থাকলে কি হবে? সামনেরটাই বাদ দেওয়ার মতো কিছু নেই, মানে তার মানে 1 3 5 হবে। 2 4 6 কিন্তু হবে না, কারণ এটা বাদ দেওয়ার মতো কিছু নেই, সামনে যেগুলো থাকবে শুধুমাত্র সেটা নেওয়া যাবে। আচ্ছা, এমন যদি হয় যে এ বাদ সি, তাহলে এর মান দেখি 1 3 5, বাদ চিহ্ন দিয়ে সি এর মানটা 3 4 5 6 7। তো এগুলোর মধ্যে বাদ দেওয়া যায় কি কি দেখা যাক। যেখানে 3 আছে তাহলে 3 বাদ যাবে, 3 বাদ যাবে। 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 বাদ যাবে। শুধুমাত্র 1 এর কোনো বাদ দেওয়ার মতো নেই, তার মানে এখানে 1 অ্যান্সার হবে। কেউ কেউ মনে করতে পারে যে এখানে তো 1 আছে আর এখানে বাকি থাকলো কি 4 6 7, তাহলে 1 4 6 7, অনেকে এটাও মনে করতে পারে। কিন্তু এইদিকে পিছন পাশে যেগুলো থাকবে সেগুলো আমরা দেখবো না, আমাদের বাদ দিয়ে সামনে কি আর থাকলো সেটাই হচ্ছে আমাদের হিসাব। যে বাদ দিয়েটির সামনে শুধুমাত্র 1 আছে, তাহলে 1ই কিন্তু এখানকার অ্যান্সার হবে। এভাবে আমরা বাদ দেওয়ার বিষয়টা এইভাবে কাজ করব, বা বাদ বা বিয়োগ কিন্তু একই রকম কাজ। আশা করি আজকের যে ক্লাসটি করলাম আমি, সেটি অবশ্যই ভালো লাগার কথা, কারণ সেটের যে মৌলিক বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে উঠে এসেছে। তা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করবেন, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।